এটাই বাকি ছিল। সেনাবাহিনী বাংলাদেশের সর্বজহন গৃহীত একমাত্র দেশপ্রেমিক সেনাবাহিনী। প্রত্যেকটা দল মত নির্বিশেষে সবাই সেনাবাহিনীকে বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক হিসেবে আখ্যায়িত করে থাকেন। এখন আমরা সেনাবাহিনীর কাছ থেকে এই ধরনের আচরণ সেটা আশা করতে পারি না। অবশ্য দু একজন সেনাবাহিনী দিয়ে সমস্ত সেনাবাহিনীকে বিচার করা যাবে না। আমরা আশা করব এই দুজনের পানিশমেন্ট হবে এবং যারা পালিয়েছেন তাদেরও বের করে পানিশমেন্টের আওতা আনা হবে। এই ২-৪ জনের জন্য সমস্ত সেনাবাহিনীকে অপমানিত করা, বেইজ্জতি করা এটা আদৌ সম্ভব নয়। আমি বলতেছি হচ্ছে ঢাকার বনানী, ঢাকার আপনার রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ডাকাতির প্রস্তুতি নেওয়া অবস্থায় ২ জন সেনাবাহিনীকে গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারা হয়, তারপর সেখানে অভিযান চালিয়ে ২ জন সেনাবাহিনী সহ আরো ২ জন, মোট ৪ জনকে অ্যারেস্ট করা হয় এবং আরো ২ জন সেনাবাহিনী পালিয়ে যায়, তাদেরকে ধরতে পারা হয়নি। তো তাদেরকে পুলিশ সেনাবাহিনীর হাতে সোপর্দ করেছেন। এটার বিচার সেনাবাহিনী করবে। সাধারণ যে ২ জন তাদেরকে থানায় নেওয়া হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়, কিন্তু সেনাবাহিনীকে সেনাবাহিনী কার্যালয়ে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ সেনাবাহিনী তাদের বিচার করবে। আর আমরা জানি সেনাবাহিনীর বিচার খুব স্ট্রংলি হয়, সেখানে কঠিন থেকে কঠিন পানিশমেন্ট হবে। তারা আর কোশ্চিন কালেও এই ধরনের চিন্তা ভাবনা করার কথা ভাববেও না। তাদের রাজনীতির তাদের ডাকাতির উদ্দেশ্য ছিল মগবাজার, মানে ডাকাতি করবে মগবাজারে, সেজন্য তারা বনানীতে রেডি হচ্ছিল, প্রস্তুতি হচ্ছিল। তো এই যে ২ জন এখানে আবার নাম প্রকাশ করেন নাই, পুলিশ তাদের নাম প্রকাশ করেন, এটা একটা ভালো কাজ করেছেন যে নাম প্রকাশ করেন নাই। তো যাই হোক, আমরা আশা করব সেনাবাহিনী যেরকম দেশপ্রেমিক, বাংলাদেশের মঙ্গলের জন্য, বাংলাদেশের ভালোর জন্য, আমাদের জনগণের ভালোর জন্য সেনাবাহিনী সর্বদাই আমাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এ ধরনের টুকটাক খুচরা কিছু ঘটনা ঘটলে সেটা শক্ত হাতে দমন করবে সেনাবাহিনী, সেটা আমরা আশা করি, বিশ্বাসও করি।